শ্রী শ্রী লোকনাথ গোস্বামীর আশ্রম, তালখড়ি, শালিখা, মাগুরা। নরোত্তম দাস ঠাকুরের শ্রী গুরুদেব শ্রী লোকনাথ দাস গোস্বামীর আবির্ভাব স্থান এটি। তিনি পূর্ব লীলার লবঙ্গ লীলা মঞ্জরি ছিলেন। 1483 খ্রিস্টাব্দে শ্রী পদ্মনাভ চক্রবর্তী ও সীতা দেবীর কোলে আলোক করে তিনি আবির্ভূত হন। তিনি 2 বছরে বড় ছিলেন। শ্রী পদ্মনাথ চক্রবর্তী বড়দাস গোত্রীয় কুলীন রাত্রি ব্রাহ্মণ। তার 4 পুত্র ভবনাথ, পূর্ণানন্দ বা প্রলভ, লোকনাথ এবং রঘুনাথ। ছোটবেলা থেকে লোকনাথ অত্যন্ত মেধাসম্পন্ন ছিলেন। পিতার নিকট ব্যাকরণাদি শাস্ত্রে পণ্ডিত্য অর্জন করেন। কেউ কেউ বলেন যে মহাপ্রভু বিদ্যা বিলাসকালে পূর্ববঙ্গ ভ্রমণের সময় তালখড়িতে এসেছিলেন। লোকমুখে মহাপ্রভুর কথা শ্রবণে লোকনাথের বৈরাগ্যের উদয় হয়। পিতা মাতা প্রকট হওয়ার পর তিনি নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর সাথে হরিনাম সংকীর্তনের কিছুদিন অতিবাহিত করেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের প্রাক্কালে লোকনাথ গোস্বামীকে বৃন্দাবনে গিয়ে ভোজন ও লুপ্ততীর্থ উদ্ধারের দায়িত্বভার অর্পণ করেন। ভবিষ্যতে বৈষ্ণবগণ বান্দরবনে গেলে তাদেরকেও বৃন্দাবন দর্শন করানোর দায়িত্বভার অর্পণ করেন। শ্রীল গদাধর গোস্বামীর শিষ্য শ্রীল ভূগোব্য গোস্বামীকে সাথে নিয়ে তিনি অত্যন্ত দুঃখিত চিত্তে বৃন্দাবন গমন করেন। তারা দুইজনই সর্বপ্রথম বৃন্দাবনে গমন করেন। তিনি সর্বদাই মহাপ্রভুর বিরহ অনুভব করেন। মহাপ্রভু দক্ষিণ ভারতে যাত্রা করেছেন শুনে লোকনাথ গোস্বামী তাকে দর্শন করার জন্য পদব্রজে দক্ষিণ ভারতে গমন করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারে যে মহাপ্রভু বৃন্দাবনে গমন করেছেন, কিন্তু বৃন্দাবনে ফিরে এসে শুনতে পান যে মহাপ্রভু প্রয়াগে গিয়েছেন। তখন ভগ্ন মনোরথ নিয়ে প্রয়াগের উদ্দেশ্যে পুনরায় যাত্রার উদ্যোগ করলে মহাপ্রভু তাকে স্বপ্ন দর্শন দিয়ে বলেন, লোকনাথ, আমি সর্বদাই তোমার নিকট আছি। তুমি বৃন্দাবন ছেড়ে কোথাও যেও না। বৃন্দাবনের তোমার সর্বসিদ্ধি হবে। মহাপ্রভুর আদেশে তিনি শ্রীকৃষ্ণের নানা লীলাস্থলী দর্শন করে। শ্রীকৃষ্ণ ভজনের গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী পরবর্তীকালে বৃন্দাবনে গেলে তিনি পরমানন্দে নিমগ্ন হন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে তার কথা উল্লেখ না করার নির্দেশ দেন। তিনি খড়ির বনে ভোজন করতেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তার একমাত্র শিষ্য ছিলেন। সত্য বনের পাশে উমরাও নামক কিছুদিন অবস্থানকালে তার বিগ্রহ সেবার আগ্রহ হয়। এই সময় শ্রী শ্রী রাধা বিনোদ স্বয়ং ভক্তের ভাব বুঝতে পেরে সামনে বিগ্রহরূপে প্রকট হন। তিনি একটি ঝোলা তৈরি করে তাতে শ্রী বিগ্রহগণকে রেখে সেই ঝোলাটি সর্বদা গলায় ঝুলিয়ে রাখতেন। এই বিগ্রহ এখনও বৃন্দাবনে সেবিত হচ্ছেন। তিনি সর্বদাই বৃক্ষতলে অবস্থান করে ভোজনে নিমগ্ন থাকতেন।
অনেক বয়স পর্যন্ত খড়ির বনে ভোজন করেন। নিত্য লিলিও প্রবিষ্ট হন। তালখড়িতে শীল লোকনাথ গোস্বামীর আবির্ভাব স্থান বা জন্মভিটাটি এখনও দেখা যায়। সেখানে একটি বেদি রয়েছে। এই স্থানটি বাবুদের বাড়ি নামে পরিচিত। রাস্তার অপর পাশে অল্প একটু দূরে তালখড়ি আশ্রম নামে পরিচিত একটি রাধাগোবিন্দ মন্দির। সেখানে থাকা ও প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে।